প্রতি বছর হজ আর ওমরার সময় কয়েক লাখ মানুষ মক্কা আর মদিনায় যান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে। কিন্তু এই হজ কিংবা ওমরার মাঝেই সেখানে আরেকটি দৃশ্য বর্তমান সময়ে প্রায় নিয়মিতই দেখা যায়। অনেক হাজি সেখানে আলবাইকের এক বক্স ফ্রাইড চিকেনের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকেন। এমনকি অনেকের কাছেই আলবাইকে খাওয়া এখন শুধু ফুড এক্সপিরিয়েন্স না, বরং হজযাত্রার ইসলামিক রীতিনীতির পাশাপাশি মক্কা মদিনা ঘুরে দেখা কিংবা শপিং করার মতোই একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। বাংলাদেশেও এই ব্র্যান্ডটিকে ঘিরে অবসেশন এতটাই বেশি যে একসময় শুধু আলবাইক নাম ব্যবহার করেই ঢাকার একটি রেস্টুরেন্ট ম্যাসিভ হাইপ তৈরি করেছিল। পরে মানুষ জানতে পারে সেটার সঙ্গে আসলে মূল সাউদি আলবাইক চেইনের কোনো সম্পর্কই ছিল না। বিশ্বব্যাপী খুব কম ফুড ব্র্যান্ডই এমন ইমোশনাল কানেকশন তৈরি করতে পেরেছে। কিন্তু কিভাবে আলবাইক সৌদি আরবের গণ্ডি পেরিয়ে পুরো বিশ্বেই এতটা জনপ্রিয় হয়ে উঠল? আলবাইকের যাত্রা শুরু হয় শেকর আবু গাজালায়ের হাত ধরে। ১৯২৮ সালে তিনি ফিলিস্তিনের রামলা শহরে জন্মগ্রহণ করেন। তবে ১৯৪৮ সালে ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে আরব ইসরায়েল যুদ্ধের সময় তিনি নিজের জন্মভূমি ছাড়তে বাধ্য হন। ২০ বছর বয়সে তিনি সৌদি আরবে আসেন এবং সৌদি অ্যারামকোতে কাজ শুরু করেন। সেখানেই প্রায় ১৫ বছর ধরে কাজ করার পর তিনি সৌদি নাগরিকত্ব অর্জন করেন। ১৯৬৩ সালে শেকর আবু গাজালা আরও ভালো ফিন্যান্সিয়াল অপরচুনিটির খোঁজে লেবাননে চলে যান। সেখানে তিনি বিভিন্ন ব্যবসা করার মাধ্যমে কিছু সঞ্চয় তৈরি করে থাকেন। কিন্তু ১৯৬৫ সালে হঠাৎ করে তার ব্যাংকটি দেউলিয়া হয়ে গেলে তিনি প্রায় সব কিছুই হারিয়ে ফেলেন। এরপরও তিনি হাল না ছেড়ে নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিয়ে আবার সৌদি আরবে ফিরে আসেন। ১৯৭০-এর দশকে তেল নির্ভর আধুনিকায়নের সময় শেকর আবু গাজালা বুঝতে পারেন যে সৌদি আরবে তখনও আধুনিক ফাস্টফুড রেস্টুরেন্টের বড় ঘাটতি ছিল, যার প্রেক্ষিতে ১৯৭৪ সালে পরিবারের সহায়তা এবং নিজস্ব সঞ্চয় নিয়ে জেদ্দার আল সাফিয়াত স্ট্রিটে একটি ছোট ২৫ সিটের ফ্রাইড চিকেন রেস্টুরেন্ট প্রতিষ্ঠা করেন, যেখানে তিনি প্রেশার ফ্রাইড কুকিং ইকুইপমেন্ট এবং নির্দিষ্ট আমেরিকান মশলার পদ্ধতি ব্যবহার করেন, যা তখন অনেক সৌদি মানুষের কাছে একেবারেই নতুন ছিল, যে কারণে রেস্টুরেন্টটি খুব বেশি সফল হতে পারেনি। অনেকদিন এমনও গেছে যেখানে প্রায় কোনো কাস্টমারই তাদের রেস্টুরেন্টে আসেনি। এর মাত্র ২ বছরের মধ্যেই ১৯৭৬ সালে হঠাৎ করে মাত্র ৪৮ বছর বয়সে মারা যান শেকর আবু গাজালা। তার মৃত্যুর পর ব্যবসার দায়িত্ব নেন তার ২ ছেলে ইহসান আবু গাজালা এবং র্যামি আবু গাজালা। সে সময় রেস্টুরেন্টটি প্রায় ভেঙে পড়ার অবস্থায় ছিল, যেখানে প্রায় ৭০ লাখ সৌদি রিয়েল ঋণের চাপে জমে গিয়েছিল রেস্টুরেন্টটির উপর। তখন বাবার স্বপ্ন বাঁচাতে বিদেশে ভালো ক্যারিয়ারের সুযোগ থাকা সত্ত্বেও ২ ভাই সব ছেড়ে জেদ্দায় ফিরে আসেন। তবে ১৯৮০-এর দশকের মধ্যে জেদ্দায় প্রায় ৪০০টিরও বেশি ফাস্টফুড রেস্টুরেন্ট গড়ে ওঠায় তাদের জন্য প্রতিযোগিতা ক্রমেই কঠিন হয়ে উঠতে থাকে। পাশাপাশি অনেক প্রতিষ্ঠান তাদের রেসিপি ও ব্র্যান্ডিং নকল করতে শুরু করে। এই পরিস্থিতিতে ২ ভাই ব্যবসাকে নতুনভাবে গুছিয়ে তুলতে শুরু করেন, যেখানে তারা কিছু সম্পদ বিক্রি করেন এবং সম্পূর্ণ মনোযোগ দেন খাবারের মান ধরে রাখার উপর। পরে ইহসান আবু গাজালা প্যারিসে ফুড টেকনোলজি নিয়ে পড়াশোনা করেন এবং তাদের বিখ্যাত মশলার রেসিপি তৈরি করেন, যা পরবর্তীতে ব্র্যান্ডটির পরিচয়ই বদলে দেয়। ১৯৮৬ সালে তারা আলবাইক নামে তাদের ট্রেডমার্ক নিবন্ধন করেন এবং সময়ের সাথে তাদের মান, সাশ্রয়ী মূল্য ও উদ্ভাবনের প্রতীক হিসেবে পরিচিতি লাভ করে। অধিকাংশ গ্লোবাল ফাস্টফুড ব্র্যান্ড যেখানে ফাস্ট সার্ভিস আর বিশাল মার্কেটিং বাজেট দিয়ে তাদের বাজার দখলের চেষ্টা করে, সেখানে আলবাইক নিজেদের জায়গা তৈরি করেছে একেবারে ভিন্নভাবে। বিজ্ঞাপনের চেয়ে বেশি তাদের শক্তি হয়ে ওঠে বছরের পর বছর ধরে তৈরি হওয়া মানুষের স্মৃতি, অভ্যাস এবং ব্র্যান্ডটির সঙ্গে গড়ে ওঠা আবেগের মাধ্যমে। আলবাইক এমন সময় সৌদি আরবে আধুনিক ফাস্টফুড সংস্কৃতি নিয়ে আসে যখন দেশটিতে ফ্রাইড চিকেন রেস্টুরেন্ট ছিল প্রায় অপরিচিত। শুরু থেকেই প্রিমিয়াম ইমেজের বদলে ধারাবাহিক মান ও সাধারণ মানুষের নাগালের উপর জোর দেয়ায় আলবাইক দ্রুতই শ্রমিক, পরিবার, শিক্ষার্থী ও হাজিদের জন্য সমানভাবে জনপ্রিয় একটি ব্র্যান্ডে পরিণত হয়। আলবাইকের সিগনেচার ব্রোস্ট চিকেনটি প্রেশার ফ্রাইড পদ্ধতিতে তৈরি করা হয় এবং ১৮ ধরনের মশলার বিশেষ ব্লেন্ডে ম্যারিনেট করা হয়, যেখানে মশলাগুলো শুধু বাইরেই নয় বরং চিকেনের ভেতর পর্যন্ত ইনফিউজ করে দেয়া হয়, ফলে প্রতিটি কামড়ে গভীর ও ইউনিক ফ্লেভার তৈরি হয়। পাশাপাশি তাদের আইকনিক গার্লিক সস, এই দুটি ব্র্যান্ডটির স্বাদভিত্তিক আলাদা পরিচয় তৈরি করে এবং গ্লোবাল প্রতিযোগীদের থেকে একে ভিন্ন অবস্থানে নিয়ে যায়। সময়ের সঙ্গে আলবাইক শুধু একটি রেস্টুরেন্ট নয়,
বরং সৌদির দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠে। প্রিমিয়াম ব্র্যান্ড হওয়ার বদলে নামাজের পরে খাবার, শুক্রবারের আড্ডা, পারিবারিক ঘোরাঘুরি ও ভ্রমণের নিয়মিত অংশ হিসেবে এটি জায়গা করে নেয়। ফলে আলবাইক একটি সাধারণ খাবারের জায়গা থেকে সৌদির সাংস্কৃতিক পরিচয়ের অংশে পরিণত হয়। প্রাইভেট কোম্পানি হওয়ায় আলবাইক তাদের কোনো অফিসিয়াল ফাইন্যান্সিয়াল তথ্য প্রকাশ করে না। তবে সৌদি আরব ভিত্তিক রিসার্চ, ডাটা ও অ্যানালিটিক্সের প্রতিষ্ঠান ইউগভ এর সর্বশেষ কুইক সার্ভিস রেস্টুরেন্ট রিপোর্ট অনুযায়ী সৌদিতে সবচেয়ে জনপ্রিয় ফাস্টফুড ব্র্যান্ড আলবাইক। নিয়মিত রেস্টুরেন্ট গ্রাহকদের মধ্যে তাদের মার্কেট শেয়ার ছিল 58.1%, যেখানে অন্যান্য ফাস্টফুড চেইনের মধ্যে আল তাজাজ এর ছিল 35.6%, ম্যাকডোনাল্ডসের 29.4%, কেএফসি এর 28.2% এবং কুডু এর 22.9%। অন্যদিকে শুধুমাত্র সাধারণ সৌদি জনগণের মধ্যেও আলবাইক 59.4% মার্কেট শেয়ার নিয়ে শীর্ষ অবস্থান ধরে রেখেছে। হজ ও ওমরা করতে মক্কা মদিনায় আসা হাজিরা আলবাইকের স্বাদ ও অভিজ্ঞতা সঙ্গে করে নিয়ে যান বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিশর ও তুরস্কের মতো দেশে। এমনকি সৌদির ভেতরেও মানুষ এক শহর থেকে আরেক শহরে আলবাইকের খাবার নিয়ে যেত, যা ধীরে ধীরে ভ্রমণ ও পারিবারিক সম্পর্কের অংশ হয়ে ওঠে। কিছু ক্ষেত্রে পাকিস্তান ও ইন্দোনেশিয়ায় মানুষ মক্কা মদিনা থেকে ফেরার সময় আলবাইকের চিকেন বক্স পর্যন্ত সঙ্গে নিয়ে যেতেন, যা এটিকে শুধু খাবার নয় বরং হজ ও ওমরার অভিজ্ঞতার অংশ হিসেবে আরও শক্তভাবে প্রতিষ্ঠিত করে। এই অভিজ্ঞতা ভিত্তিক শেয়ারিং থেকে তৈরি হয় এক ধরনের সোশ্যাল প্রুফ, যেখানে মানুষ শুধু খাবারের রিভিউ দিচ্ছিল না, বরং ধর্ম, ভ্রমণ, পারিবারিক স্মৃতির সঙ্গে জড়ানো ব্যক্তিগত গল্প শেয়ার করছিল, যার ফলে ব্র্যান্ডটি কমার্শিয়াল প্রোডাক্টের চেয়ে একটি সাংস্কৃতিক অভিজ্ঞতা হিসেবে প্রতিষ্ঠিত হয়। যে কারণে আলবাইকের সবচেয়ে বড় গ্রোথ এক্সেলারেটরগুলোর একটি ছিল হজ ও ওমরার উদ্দেশ্যে সৌদিতে আসা আন্তর্জাতিক কাস্টমাররা। পিক সিজনে মক্কা মদিনা ও আশেপাশের পবিত্র এলাকায় বিপুল সংখ্যক মানুষকে সার্ভ করার মাধ্যমে লাখো আন্তর্জাতিক হাজির কাছে ব্র্যান্ডটি পৌঁছে যায়। অনেক হাজির জন্য আলবাইকের ফ্রাইড চিকেন খাওয়া তাদের সৌদি যাত্রার একটি অন্যতম অংশে পরিণত হয়ে যায়। এই কানেকশন তৈরি করে এক ইউনিক ব্র্যান্ড মেমোরি, যা শুধু স্বাদের মধ্যে সীমাবদ্ধ না থেকে জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত আর ব্যক্তিগত অর্জনের সঙ্গেও গভীরভাবে জড়িয়ে যায়। হাজিরা দেশে ফেরার সময় আলবাইকের এই অভিজ্ঞতা তাদের সঙ্গে নিয়ে যান, যে কারণে ফর্মাল আন্তর্জাতিক এক্সপ্যানশনের আগেই মুসলিম প্রধান দেশগুলোতে আলবাইক বেশ জনপ্রিয় হয়ে ওঠে। ইনিশিয়ালি কয়েক দশক পর্যন্ত আলবাইক মূলত পশ্চিম সৌদি আরবেই তাদের অপারেশন সীমাবদ্ধ রাখে। তবে এই সীমাবদ্ধতাই ব্র্যান্ডটির প্রতি মানুষের আগ্রহ আরও বাড়িয়ে তোলে। যেসব শহরে আলবাইকের শাখা ছিল না, সেখানে আলবাইক এমন একটি ব্র্যান্ডে পরিণত হয়ে যায় যার জন্য মানুষ ঘণ্টার পর ঘণ্টা ভ্রমণ করতেও রাজি ছিল। সৌদির অনেক পরিবারই শুধু আলবাইকের খাবার খাওয়ার জন্য লং ড্রাইভে বের হতো, যার ফলে ব্র্যান্ডটির সঙ্গে তাদের আলাদা এক ইমোশনাল কানেকশন তৈরি হয়। এই চাহিদা থেকে অনেকে পশ্চিম সৌদি আরবের শহর থেকে গাড়ি ভর্তি আলবাইকের খাবার এনে পূর্ব সৌদি আরবের শহরগুলোতে কয়েক গুণ বেশি দামে বিক্রি করতে শুরু করেন। পরবর্তীতে রিয়াদের মতো বড় শহরে ব্র্যান্ডটির সম্প্রসারণ শুরু হলে আলবাইকের প্রতি সৌদিদের ক্রেজ আরও কয়েক গুণ বেড়ে যায়। উদ্বোধনের আগেই দীর্ঘ লাইন, ট্রাফিক জ্যাম এবং মিডিয়ার ভাইরাল দৃশ্যগুলো প্রমাণ করে আলবাইক তখন আর শুধু একটি ফাস্টফুড চেইন ছিল না, বরং বহুদিনের প্রতীক্ষিত একটি অভিজ্ঞতায় পরিণত হয়েছিল। সৌদি আরব সহ প্রায় প্রতিটি মুসলিম প্রধান দেশেই বিশাল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও আলবাইক খুব সতর্কভাবে তাদের গ্লোবাল এক্সপ্যানশন করে। কয়েক দশক সৌদি কেন্দ্রিক থাকার পর 2020 সালে বাহরাইনে তাদের প্রথম আন্তর্জাতিক শাখা চালু করে আলবাইক। পরবর্তীতে 2021 সালে কোভিড-19 মহামারীর মধ্যেই দুবাই মলে হাই প্রোফাইল লঞ্চের মাধ্যমে আলবাইক সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করে। বিধি নিষেধ থাকা সত্ত্বেও উদ্বোধনের পর বিশাল ভিড় ও দীর্ঘ লাইন দেখা যায় আলবাইকের দুবাই ব্রাঞ্চে। ফলে অপারেশনাল চাপ সামলাতে কর্তৃপক্ষকে সীমিত মেনু চালু করতে হয়, যা মধ্যপ্রাচ্যে ব্র্যান্ডটির চাহিদা আরও স্পষ্ট করে দেয়। এমনকি 2022 সালে ফুটবল বিশ্বকাপের সময় আলবাইক সাময়িকভাবে কাতারের দোহায় অপারেশন চালু করে, যেখানে তারা ফুড ট্রাকের মাধ্যমে বিশাল সংখ্যক ফুটবল দর্শকদের সার্ভ করে। বর্তমানে মধ্যপ্রাচ্য জুড়ে আলবাইকের 180টিরও বেশি শাখা রয়েছে। তবে এই বিস্তার ছিল খুবই নিয়ন্ত্রিত এবং পরিকল্পিত। আগ্রাসী গ্লোবাল স্কেলিংয়ের বদলে তারা ফোকাস করেছে নিজেদের মূল পরিচয়ের ও অভিজ্ঞতা ধরে রাখার উপর। আর এই কৌশলই আলবাইককে একটি আন্তর্জাতিকভাবে পরিচিত ফাস্টফুড চেইনে পরিণত করেছে। আলবাইকের এই জনপ্রিয়তাকে কাজে লাগাতে অনেক দেশেই তাদের কপি শাখা ও মেনু তৈরি করা হয়েছে। বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ায় কিছু অংশে রেস্টুরেন্টগুলো তাদের ভিজুয়াল আইডেন্টিটি
প্যাকেজিং স্টাইল কপি করতে শুরু করে। বিষয়টি বাংলাদেশের অনেক রেস্টুরেন্টের ক্ষেত্রেও দেখা যায়। এমনকি 2022 সালে বাংলাদেশেও আলবাইক নাম ব্যবহার করে একটি রেস্টুরেন্ট চালু হয়, যেখানে লোগো থেকে শুরু করে ইন্টেরিয়র পর্যন্ত আলবাইকের স্টাইল অনুকরণ করা হয় মূল ব্র্যান্ডের শাখা মনে করানোর উদ্দেশ্যে। শুরুতে এটি কিছুটা হাইপ তৈরি করলেও পরে স্পষ্ট হয়ে যায় যে সৌদি আলবাইকের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তবে এসব বিষয়ই আলবাইকের জনপ্রিয়তা কতটা বিস্তৃত ও প্রভাবশালী তা আরও স্পষ্টভাবে তুলে ধরে। আলবাইকের কমিউনিটি ইনিশিয়েটিভ এবং ক্রাইসিস সময়ে সাপোর্ট মানুষের আস্থা আরও শক্ত করে, ফলে এটি শুধুমাত্র একটি কমার্শিয়াল ব্র্যান্ড না হয়ে সামাজিক উপস্থিতি তৈরি করে। এই কারণেই আলবাইক এমন একটি ফুড ব্র্যান্ড যা বিজ্ঞাপনের মাধ্যমে মানুষের চয়েস হিসেবে তৈরি হয়নি, বরং বাস্তব অভিজ্ঞতা, ভ্রমণ আর কালচারাল রিচুয়ালের সঙ্গে জড়িয়ে গিয়ে ধীরে ধীরে নিজের শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে।